ভালোবাসা আর বিশ্বাস এই দুটো জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরেও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবাসো। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হবার চেষ্টা করো, গোলাম নয়। আমাদের জীবন কাটছে এক গাছের মতো, মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়, এটাই হলো আসল সত্য। শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে কোনো না কোনো রূপে এসে সেটা তার কাছে ঠিকই ফিরিয়ে দেয়। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার কথা বলার ধরন বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছো। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ভগবানের ভয়ে কাউকে অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। লোকে আমায় জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কেন? তার উত্তরে আমি বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা ঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর, কিন্তু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয়, যদি অনেক দিন ধরেই ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে, তাহলে আজ নিজেকে কয়েকটা মুহূর্ত শক্ত করে ধরে রেখে এই কথাগুলো শুনুন। জীবনে যখন কেউ আমাদের অনেকটা বেশি কষ্ট দেয়, ঠিক তখনই আমরা তাড়াহুড়ো করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর যার কারণে আমাদের জীবন অনেক বড় বড় ক্ষতির মুখে পড়ে যায়। এরকম সময় আমাদের কি করা উচিত আর কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না, আর এজন্যই বড় সমস্যায় পড়ে যাই। তাই খারাপ সময়ে মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয়, সেরকম 11টি কাজের কথা জেনে রাখুন। নাম্বার 1, কেউ ধোঁকা দিলে বা কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, কারণ রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্তের কারণেই আমাদের জীবনে পস্তাতে হয়, সারা জীবন কষ্ট সইতে হয়। তাই আজকেই আপনার মাথায় এটা সেট করে ফেলুন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন, সেটার থেকে খারাপ আর কোনো কিছু হতেই পারে না। নাম্বার 2, কিছু সময় কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসাবে তার নিজের জীবনে জায়গা দেবে, আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ের থেকে মূল্যবান আর কোনো কিছুই পৃথিবীতে নেই। এমন একটা অ্যাটিটিউড করতে শুরু করবে যে আপনার সাথে কথা বললে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়, বলেই সে আপনাকে অবহেলা করে। আপনার সঙ্গে এরকম একটা কিছু হয়ে থাকলে বুঝে নিন, সবাই আপনার মতো করে সবাইকে ভালোবাসতে পারে না। ভালোবাসার নাম করে কিছু মানুষ প্রতারণা করে। তাই হুট করে সবাইকে জীবনে এতটাও কাছে টেনে নেবেন না যে সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায়। নাম্বার 3, খারাপ দিন জীবনে আসা প্রতিটা মুহূর্তকে পর্যবেক্ষণ করুন। ভালো খারাপ সময়গুলি কী কারণে আপনার জীবনে আসে, কেন আসে, এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। কারণ খারাপ সময় থেকে যতক্ষণ শিক্ষা নিতে শুরু করবেন না, ততক্ষণ আপনার জীবনে খারাপ সময়গুলো বারবার ফিরে আসতে থাকবে। খারাপ সময়গুলো আপনাকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখাতে আসে, তাই এই সুযোগ হারিয়ে ফেলবেন না, আপনি শিখতে থাকুন। নাম্বার 4,
সবাইকে মনের ভেতর ঢুকিয়ে রাখা কষ্টগুলোর কথা বলবেন না, কারণ বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতা জানার পর সেটাকে কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আপনি নিজের ফিলিংসগুলো যত বেশি শেয়ার করবেন, তারা ততটাই আপনাকে হৃদয়ে বেশি আঘাত করবে। কিছু কিছু মানুষ আপনার সামনে এসে আপনার খুব বিশ্বস্ত মানুষ হিসাবে থাকার চেষ্টা করবে। তাদেরকে চেনার চেষ্টা করুন। পরীক্ষা করে দেখুন কে আপনার বন্ধুত্বের যোগ্য আর কে আপনার বন্ধুত্বের অযোগ্য। সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না, তাই সবাইকে বন্ধু বানাবেন না। খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু নির্বাচন করুন। নাম্বার 5, আপনি কখনোই ততক্ষণ পর্যন্ত নিজের ভেতর লুকিয়ে থাকা শক্তিগুলো সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ না আপনাকে কেউ ধোঁকা দেবে বা কষ্ট দেবে। কেউ কষ্ট দিলে হতাশ হয়ে যাবেন না, কারণ এটাই আপনার জীবনে নিজেকে চেনার সঠিক সময়। নাম্বার 6, এটা কোনো বিষয় নয় যে আপনাকে কে কতটা বেশি কষ্ট দিয়েছে, কতটা বড় ধোঁকা দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোঁকা খাওয়ার পর আপনি কত দ্রুত ঘুরে দাঁড়িয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোঁকা খাওয়ার পর আপনি কত তাড়াতাড়ি হাসতে শিখে গেছেন। নাম্বার 7, কে কতটা আঘাত করলো, কে কতটা অপমানিত করলো, এসব নিয়ে ভেবে ভেবে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। এ ধরনের পরিবেশ বদলানোর ক্ষমতা না থাকলে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন। এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে সবার সাথেই আপনাকে মাখামাখি করে চলাফেরা করতে হবে। নিজের মন মানসিকতা ঠিক রাখতে সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো। নাম্বার 8, অতীতে কি হয়েছে তা ভেবে ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেলবেন না। অতীতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেললে আপনি আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজ করতে পারবেন না। তাই অতীতের কথা ভেবে নিজের বর্তমান সময়কে নষ্ট করবেন না। আপনার বর্তমান সময়গুলোকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎটাকে বদলে ফেলুন। নাম্বার 9, আপনার হৃদয়টা যদি অনেক কোমল, অনেক নরম হয়ে থাকে, তাহলে মানুষ আপনাকে আঘাত করে মজা পাবে। এটাই স্বাভাবিক। তাই নিজের কোমল মনটাকে নিরাপদ রাখার জন্য আপনাকে এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাম্বার 10, যারা আপনাকে কষ্ট দিয়েছে কখনোই তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে ফেলবেন না, কারণ যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেই নিজের কর্মফল ভোগ করবে। নাম্বার 11, কিছু কিছু সময় একা থাকাই ভালো। কিছু কিছু সময় একা থাকাটাই জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একাকিত্ব সময় তো মানুষ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারে, নিজের জীবন সম্পর্কে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং একাকিত্বের সময়গুলোতে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। এটা খুব স্বাভাবিক। এটা খুব স্বাভাবিক যে যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন চোখের জলগুলোকে একটা নদীর মতো মনে হতে শুরু করবে, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এই নদীর উপর আপনাকে সেতু নির্মাণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার জীবনের রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরেও যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং বারবার তাকে বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয়, যদি অনেক দিন ধরে ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে, তাহলে আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করুন, আপনি কি এই সমস্ত ফালতু অভিজ্ঞতা অর্জনের জন্যই তার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন? ওই মানুষটা সব কিছু জানার পরেও আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে। সে ভালো করেই জানে তার এই সব কাজ আপনাকে বারবার ভিতর থেকে ভেঙে ফেলে। এটা ঠিক যে আপনি তাদের ভালোবাসেন এবং এটাও ঠিক যে হয়তো তারাও আপনাকে ভালোবাসে, কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে আপনি দিনের পর দিন উচ্চ স্বরে চিৎকার করে কেঁদে যাচ্ছেন, যেখানে কেউ একজন আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা ভেবেই আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে। প্রতিটা সম্পর্ক ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, কিন্তু সম্পর্কগুলো যখন বিষাক্ত হয়ে যায় তখন এই সম্পর্ক ঠিক করার জন্য হাজারবার চেষ্টা করার পরিবর্তে ভেঙে ফেলাই ভালো। জীবন একটাই, এই একটা জীবনকে যদি কিছু খারাপ মানুষের জন্য উপভোগ করতে না পারেন, তাহলে কি দরকার এরকম সম্পর্কের, যা আপনার উপস্থিতিকে ঘৃণা করে? তাদের কাছে আপনার অনুপস্থিতি আশীর্বাদ নয় কি? দুঃখ কষ্ট ঠিক তখন বাড়তে শুরু করে যখন আমরা নিজেদের কথা কম এবং অন্যের কথা বেশি ভাবতে শুরু করি, যখন নিজের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যের চাহিদাগুলোকেই বেশি প্রাধান্য দিতে শুরু করি। কিভাবে ভুলে যেতে হয় সেটা আপনিও খুব দ্রুত শিখে ফেলুন।
কারণ এই পৃথিবীতে সবাই বিভিন্ন প্রতিযোগিতায় নেমে গেছে। সময়ের প্রয়োজনে দু একটা প্রতিযোগিতা আপনিও শিখে রাখুন। কেউ আপনাকে ছেড়ে গেলে যদি সৃষ্টিকর্তার সাথে আপনি দূরত্ব বাড়িয়ে ফেলেন, তাহলে বুঝে নিন সেই মানুষটা আপনাকে ছেড়ে গিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আর কেউ ছেড়ে যাবার পর সৃষ্টিকর্তার সাথে যদি আপনার দূরত্ব কমতে থাকে, তাহলে বুঝে নিন সে আপনাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছে। কে ধোঁকা দেবে আর কে বিশ্বাস ভেঙে চলে যাবে, এই ভয় আর করি না। কারণ যাদের সবথেকে বেশি বিশ্বাস করেছিলাম, তারাই সবথেকে বেশি ধোঁকা দিয়েছে। যখন আশেপাশে ধোঁকেবাজ এবং হিংসুটে মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন একা হয়ে যাওয়ার ভয় করবেন না। সেই সময়টাতে একাকিত্ব আপনার জন্য মঙ্গলজনক, কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে দুটি গল্প থাকে। একটি গল্প আছে যে সবাইকে বলে বেড়ায়, আর একটি গল্প সে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। আমাদের এই পৃথিবীতে সবথেকে বড় সমস্যা কি জানেন? আমরা সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু কেউ ভালো মানুষ হতে চাই না। আমরা সবাই অন্যের ভুল খুঁজি, কিন্তু নিজের ভুল কখনো খুঁজি না। আসলে সত্যি বলতে পৃথিবীতে কেউ কারো ভুল খোঁজে না। সবাই একে অপরকে খারাপ প্রমাণ করে নিজেকে দেবদূত প্রমাণ করতে চায়।